তিরমিজি শরীফের বর্ণনা। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসের বর্ণনাকারী। আব্দুল্লাহ বিন ওমর ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, আমি নবীজির কাছ থেকে একটা চমৎকার হাদিস শুনছি, আমি তোমাদেরকে শোনাই, তোমরা শুনবানি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলেন, নবীজির কাছ থেকে আমি এই হাদিসটা একবার আও মাররাতাইনি অথবা দুইবার, এমনকি আব্দুল্লাহ বিন ওমর ডাইকা ডাইকা কয়, আমি নবীজির কাছ থেকে এই হাদিসটা 7 বারের অধিক শুনছি। সুবহানাল্লাহ। বলেন তো, যে হাদিসটা নবীজি 7 বারের বেশি বলছে, এই হাদিসটার গুরুত্ব আমাদের জন্য আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন বাবা, আছে না নাই? আব্দুল্লাহ বিন উমর বলেন, নবীজি আমাদেরকে ডাইকা ডাইকা কয়, এরে আব্দুল্লাহ বিন উমর শুনো, মানুষ যত বড় গুনাহগার হোক না কেন রে, আল্লাহ তাআলার কাছে যদি খাটিয়ে দিলে তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তোমাদের পূর্ব যুগে বনি ইসরাইলে একজন যুবক ছিল। ওই যুবকটা এতটাই বড় বখাটে ছিল, এতটাই নাফরমান ছিল, গুনাহগার যুবক ছিল। নবীজি বলেন গো, ওই যুবক জীবনে কোনোদিন কোনো নেকের কাজ করে নাই, কোনোদিন কোনো ভালো কাজ করে নাই, সওয়াবের কাজ করে নাই, উপরন্তু এমন কোনো গুনাহের কাজ নাই যেই গুনাহের কাজটা যুবক করত না। চুরি চামারি বদমাইশি সিটারি লম্পটামি থেকে নিয়ে শুরু করে সুদ ঘুষ মিথ্যা রাহাজানি মানুষ হত্যা থেকে নিয়ে শুরু করে এমন কোনো পাপ ছিল না যেই পাপটা ওই যুবক করত না। ওই যুবকের নাম হলো কিফিল। কি বলেন? যুবকের নাম হলো কিফিল। যুবকের আবার টাকা পয়সা ছিল। যুবক বয়সে যুবক যুবতীদের কাছে টাকা পয়সা হাতে থাকলে এরা কি ভালো হয় না খারাপ হয়? আওয়াজ দিয়ে বলেন, ভালো হয় নাকি খারাপ? ওই যে দেখেন নাই কুলাঙ্গার ঐশী, ওর মাসিক হাত খরচ ছিল প্রায় 1 লক্ষ টাকার মতো। নিজের হাতে নিজের বাপ মারে বটি দিয়া জবাই করছে। কি করছে? নিজের হাতে নিজের আব্বা আম্মারে ঘরের ভিতরে বটি দিয়া জবাই করছে। এত বড় বখাটে যুবতী হলো ওই ঐশী নামক যুবতী। এ মুসলমান, অল্প বয়সে সন্তানদের হাতে বেশি টাকা দিতে নাই। যে সন্তানদের হাতে বেশি টাকা থাকে এই সন্তানগুলো নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না বাবা? এ মুসলমান, ওই যুবক আবার ধনাঢ্যবান যুবক ছিল, টাকা পয়সার অভাব ছিল না। জিনা ব্যভিচার করা, দর্শন করা তার কাছে একেবারে পান্তাভাতের মতো মনে হইতো। আবাসিক হোটেলে যাওয়া, পতিতালয়ে যাওয়া, বেশ্যালয়ে যাওয়া, এগুলো তার কাছে একেবারে ডাইল ভাত ছিল, ডাইল ভাত ছিল। একদিনের ঘটনা, যুবক তার ঘরের মধ্যে অবস্থান করতেছে বাবা, হঠাৎ করে তাকায়া দেখে কে যেন তার দরজার মধ্যে নক করতেছে, কড়া নাড়তেছে। যুবক এবার সাথে সাথে দরজাটা সুন্দর করে খুলে দেয়। যুবক তাকায়া দেখে গো, যুবকের দরজার সামনে অত্যন্ত সুন্দরী রূপসী নব যৌবনা একজন তরুণী তার দরজার সামনে দাঁড়ায় আছে। যুবক তো মনে মনে খুশি, কি ব্যাপার, অন্যান্য সময় তো টাকা পয়সা খরচ কইরা এরপরে আবাসিক হোটেলে যাওয়া লাগে, এরপরে পতিতালয়ে যাওয়া লাগে, আজকে তো আমার কোথায় যাওয়া লাগতেছে না। এত বড় সুন্দরী একটা মেয়ে আমার দরজার সামনে হাজির। এবার যুবক ডাক দিয়ে বলে, যুবতী বলো, আমার দরজার সামনে তুমি কেন আসছো? প্রশ্ন হয় কি হয় না? যুবক ডাক দিয়া বলে, রে যুবতী, বল বল কেন আসছিস? আমি যুবক কিফিলের দরজায়, তুই কেন হাজির হইলি? যুবতী ডাক দিয়া কয়, ভাই আমি তো দরিদ্র ফ্যামিলির একজন কন্যা, গরিব ফ্যামিলির একজন মেয়ে গো। অভাবের কারণে, দারিদ্রতার কারণে আমি তোমার শরণাপন্ন হয়েছি। আমার পেটে ভালো খাবার নাই, গায়ে ভালো পোশাক নাই,
ফ্যামিলি মেম্বার যারা আছে তারাও বড় ক্ষুধার্ত, তারাও বড্ড ক্ষুধার্ত, এই জন্য আমি তোমার কাছে আসছি। বলে সাহায্য লাগবো নি? যুবতী ডাক দিয়া বলে হ্যাঁ ভাই, সাহায্যের জন্যই তো তোমার দরজায় আসছি। যুবক মনে মনে চিন্তা করে তাহলে তো আমার জন্য প্লাস পয়েন্ট আর ওর জন্য মাইনাস পয়েন্ট, আমি এখন ওরে যা বলবো ও তাই করতে রাজি হবে। কথা কোন ঠিক কিনা? অভাবে পড়লে মানুষের স্বভাব নষ্ট হয়, ঠিক কিনা? অভাবে স্বভাব নষ্ট হয়। ওই যে বাংলাদেশের উত্তরবঙ্গে আপনি তাকায়া দেখেন, ওই যে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে অনেক মুসলিম পরিবার আছে বাবা, দরিদ্র অসহায় গরিব। খ্রিস্টান মিশনারিরা তাদেরকে দাওয়াত দেয়, ওদেরকে মাল পানি দেয়, টাকা পয়সা দেয়, ঘর বানায়া দেয়, গরু কিনা দেয়, ছাগল কিনা দেয়, সেলাই মেশিন কিনা দেয়, দোকান দিয়া দেয়, বাথরুম বানায়া দেয়। এগুলো সাহায্য দিয়া দিয়া ওদেরকে শর্ত দেয়, রে তোমাদেরকে সাহায্য গুলো করতে পারি, শর্ত হলো তোমাদেরকে ধর্মান্তরিত হওয়া লাগবে, ইসলাম ধর্মে আর থাকা যাবে না। ওরা চিন্তা করে ইসলাম ধর্মে থাকলে তো কোনো সাহায্য পাবো না, আর ধর্মান্তরিত হইলেই তো সাহায্য পাওয়া যাবে, টাকা পয়সা পাওয়া যাবে। অভাবের কারণে কি হয়ে গেছে? স্বভাব নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, এবার এই যুবক ডাক দিয়া বলে, এরে যুবতী, এই নাও, আমি তোমারে সাহায্য করতেছি, এই যে নাও, তোমার আমি 60টা স্বর্ণ মুদ্রা দিলাম। আরবিতে বলা হয় দিনার, বাংলাতে স্বর্ণ মুদ্রা। আরবিতে বলা হয় দিরহাম, বাংলাতে বলা হয় রৌপ্য মুদ্রা। এ মুসলমান, আগের যুগে কিন্তু এরকম কাগজি নোট ছিল না। 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000 টাকা এরকম কাগজি নোট কিন্তু আগে পাওয়া যাইতো না। আগের যুগে ছিল কাঁচা টাকা, কাঁচা টাকা। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান বাবা, এবার এই যুবক ডাক দিয়া কয়, এরে যুবতী, এই নে তোরে আমি 60টা দিনার দিলাম, 60টা স্বর্ণ মুদ্রা দিলাম। এবার যুবতী টাকাটা হাতের মধ্যে নিছে, নেওয়ার পর যুবতীর মনের ভিতরে আনন্দ কাজ করতেছে। যা কিছু পাওয়া গেল, এবার খাবারের ইন্তেজাম করা যাবে, পোশাকের ইন্তেজাম করা যাবে। যুবক পরক্ষণেই মুসকে মুসকে হাসে আর ডাক দিয়া বলে, এরে যুবতী, আমি যে তোমারে 60টা স্বর্ণ মুদ্রা দিলাম রে, আমার একটা শর্ত আছে। এ ফাজিলা বাড়ির মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যুবক এখন যে শর্ত দিবে গো, এই শর্তটা ভালো নাকি খারাপ? আওয়াজ দিয়ে বলেন, ভালো নাকি খারাপ? যুবতী ডাক দিয়া কয়, ভাই সাহায্য করছেন তো ভালো কথা, আবার শর্ত কিসের? যুবক ডাক দিয়া বলে, শর্ত মানলে টাকাটা পাইবা, আর শর্ত না মানলে টাকা পাইবা না, টাকা ফেরত দেওয়া লাগবে। যুবতী ভেগা চেগাই পইরা গিয়া বলে, ঠিক আছে, বলেন আপনার কি শর্ত, আগে শুনে দেখি। এবার যুবক ডাক দিয়া বলে, যুবতী, আমার সঙ্গে আমার ঘরে গিয়া আমার বিছানায় তোমাকে রাত্রি যাপন করতে হবে গো, আমার সঙ্গে তোমাকে মেলামেশা করতে হবে, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া লাগবে। এই কথাটা শোনার পর মেয়েটা আবার কিছুটা ধার্মিক ছিল, দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল। মেয়েটা সাথে সাথে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, কি করবে ভেবে পাচ্ছে না। খানিকটা চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নিল, ঠিক আছে ভাই, যেহেতু শর্ত না মানলে টাকা দিবেন না, আর আমার যেহেতু টাকার বেশি প্রয়োজন, যান যান, ঠিক আছে, আমি আপনার শর্ত মাইনা নিলাম গো। এবার যুবক খুশি হয়ে গেছে, মেয়েটার হাতের মধ্যে ধইরা সুন্দর করে ঘরের মধ্যে চইলা যায়। এরে পর্দার অন্তরালের মা, কলিজা টুকরা বোন, ফাজিলা বাড়ির যুবক, দিল লাগাইয়া কথাগুলো শুনবা। তিরমিজি শরীফের হাদিস তোমাদেরকে শোনাইতেছি বাবা। যুবক ঘরের মধ্যে চইলা যায়, যাওয়ার পর দরজাটা লাগাইয়া দেয়, জানালার মধ্যে যে পর্দা ছিল পর্দাটা সুন্দর করে মেইলা দেয়। এবার যুবতীরে নিয়ে খাটের মধ্যে চইলা যায় বাবা। এ বাবা,
নবীজি ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনের স্বামী আর স্ত্রী শারীরিক মিলন করার পূর্ব মুহূর্তে যেই অবস্থাটুকু কায়েম হয়ে যায়, ওই যুবক আর যুবতীর মধ্যেও সেই অবস্থা কায়েম হয়ে গেল। উভয়ে কাপড় চোপড় সব কিছু খুলে ফেললো। এখনই তারা এনজয় করতে যাবে, এখনই তারা জিনা ব্যভিচারের মধ্যে বাবা লিপ্ত হয়ে যাবে। হঠাৎ আল্লাহর কি খেলা! আহারে যুবক তাকায়া দেখে যুবতীর গায়ের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। যুবতীরা থর 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 করে কাঁপতেছে। অবাকাত যুবতীটা অঝরে কান্না করতেছে। বাবা, যুবক যুবতীর এই চিত্রটা দেখার পর ডাক দিয়া বলে, যুবতী, এখন তো আনন্দ ঘন মুহূর্ত, এখন তো আমি তোর সঙ্গে এনজয় করব রে, আমার যৌন চাহিদা তোর সঙ্গে মিটাবো, তুইও মজা পাবি, আমিও মজা পাবো। কিন্তু এত অবসরে এমত অবস্থায় তুমি কেন কাঁপাকাঁপি করতেছ, আর তুমি কেন জ্বরে কান্না করতেছ? এ যুবতী, আমি কি তোরে জোর কইরা, আমি কি জোর জবরদস্তি কইরা আমার ঘরের মধ্যে তোরে আনছি? যুবতী চোখের পানি ছাইরা দিয়ে বলে, না ভাই, তুমি আমারে জোর কইরা ঘরের মধ্যে আনো নাই। যুবক ডাক দিয়া বলে, আমি কি তোরে মারধর করছি, আমি কি তোরে প্রহার করছি? বলে, না, তুমি মারধর করো নাই, প্রহার করো নাই, আমি কি তোরে বকাঝকা করছি, গালমন্দ করছি? যুবতী ডাক দিয়া বলে, না ভাই, তুমি বকাঝকা করো নাই, গালমন্দ করো নাই। এরে যুবতী, তাহলে বল বল, কেন কান্না করতেছিস? আহারে যুবতীর দিলের ভিতরে যার ভয়, আওয়াজ দিয়া বলেন তো তিনি কে? আওয়াজ দিয়া বলেন তিনি কে? যুবতী ডাক দিয়া বলে, যুবক, আল্লাহর কসম করে বলি গো, আজকে অভাবে কইরা তোমার কাছে আসছি না, অভাবের তাড়নায় তোমার দরজায় হাজির হইছি, দারিদ্রতার কারণে তোমার দরজায় আসছি। তুমি যে শর্ত দিয়েছ, এই শর্ত পালন করতে রাজি হয়েছি। এরে যুবক শুন, আমি তো আল্লাহরে ভয় করি। এখন যদি আমি তোর সঙ্গে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাই, হাসরের ময়দানে, আদালতে, কিবরিয়াতে আমি বান্দি কোন মুখ নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো? এই চিন্তায়, এই পেরেশানিতে, এই ভয়ে আমি কান্না করতেছি, আর আমার গায়ের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, এই কথাটা শোনার সাথে সাথে যুবকের দিলটা নরম হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, হেদায়েতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা সাথে সাথে যুবকের হেদায়েতের চাবিটা ঘুরায় দিছে। আল্লাহু আকবার! এই জোরে কও আল্লাহু আকবার, আর জোরে কর না আল্লাহু আকবার। যুবক ডাক দিয়া বলে, যুবতী, তুই কি কোনো নষ্টাভ্রষ্টা মেয়ে না? যুবতী বলে, না ভাই, আমি কোনো নষ্টাভ্রষ্টা মেয়ে না। তুই কি বেশ্যা মহিলা না? বলে, না ভাই, আমি বেশ্যা মহিলা না। আমি আল্লাহর কসম করে বলি গো, আমার বংশের মধ্যে কোনো বেশ্যা, কোনো নষ্টাভ্রষ্টা কোনো মেয়ে নাই, কোনো মহিলা নাই। কেন আসছো? অভাবে পড়ে আসছি। সত্যি নাকি? বলে, হ্যাঁ সত্যি। এবার যুবকের দিলের মধ্যে পরিবর্তন আরম্ভ হয়ে গেছে। যুবক ডাক দিয়ে বলে, যুবতী, এতদিন পর্যন্ত আমি নাফরমানির মধ্যে ছিলাম, আমি আল্লাহরে কত ভাবে অসন্তুষ্ট করছি। যুবতী, আজকে আমার তোর থেকে সবক হয়ে গেছে। যা যা, তোরে যেই 60টা দিনার দিছি, এটা তোর। আমি যেই শর্ত দিয়েছি, এই মুহূর্তে আমি শর্তটা উঠায় নিলাম। যুবতী, যা যা, তুই তোর বাড়ির দিকে রওনা হয়ে যা। এরে মানিকগঞ্জের মুসলমান, এবার যুবতী পরনের কাপড়টা পইরা 60 দিনার নিয়ে বাড়ির দিকে রওনা। যুবক খাটের মধ্যে লাফ দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার! যুবক খাটের মধ্যে লাফ দিয়া দাঁড়ায় গেছে।
পরনের কাপড়টা পইরা ফালাইয়া দিলটারে ঘুরাইয়া আরশের মালিক রে আল্লাহ বইলে একটা ডাক দেয়, ওগো আরশের মালিক আল্লাহ গো, দুনিয়ার জমিনে আমি সব চাইতে বড় নাফরমান, আমার মতো এত বড় নাফরমান বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ কি। আল্লাহ আমার দিল, আল্লাহ আমার দিলটা খুইরা গেছে, তোমার এই বান্দির কাছ থেকে আমার সবক হাসিল হয়ে গেছে। আল্লাহ জীবনে নাফরমানি কত করছি কোনো হিসাব নাই, এমন কোন নাফরমানি নাই যেই নাফরমানিটা আমি যুবক সম্পাদন করি নাই রে আল্লাহ। আল্লাহ এই মুহূর্তে আমি তোমার কাছে খাঁটি দিলে তওবা করতেছি আল্লাহ, আর যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো গো তোমার নাফরমানি করব না। এরে মুসলমান এইভাবে তওবা কইরা ওই যুবক ঘরের মধ্যে ঘুমায়া যায়। হাদিসের মধ্যে আসছে আত্তাইবু হাবিবুল্লাহ, যেই মানুষগুলো গুনাহ করে, গুনাহ করলে মানুষ আল্লাহর শত্রু হয়ে যায়। আবার গুনাহ করার পর বান্দা বান্দি যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তারে বন্ধু বানায় নেয়, আপন বানায় নেয়, প্রিয় বানায় নেয়। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। যুবক ঘরের মধ্যে তওবা করে ঘুমায়, রাত্রি বেলায় আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউত রে ডাক দিয়া কয়, রে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা, ওই যে তাকায়া দেখ বনি ইসরাইলে যেই যুবক, এত বড় নাফরমান যুবক, জীবনে কোনোদিন কোনো ইবাদত করে নাই, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করে নাই, এই বান্দা আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়া আমি আল্লাহর কাছে তওবা করছি। এ মালাকুল মউত তওবা করার সাথে সাথে ওরে আমি আল্লাহ আমার বন্ধু বানায় নিছি। এ মালাকুল মউত আর দেরি না, আমার বন্ধুরে আমি দুনিয়ার জমিনে রাখতে চাই না, আমি আমার বন্ধুর জন্য জান্নাত বানায়া রেডি করে রাখছি রে, তাড়াতাড়ি যা আমার বান্দার জানটা কবজ করে নিয়ে আয়। যুবক ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় বাবা মালাকুল মউত যুবকের ঘরের মধ্যে চইলা আসছে, খপ কইরা তার জানটা বের করে নিয়ে যায়। সকাল যখন হয়ে যায় এলাকার মানুষেরা চিন্তা করে কি ব্যাপার, আমাদের এলাকার সব চাইতে খারাপ যুবক, বখাটে যুবক, অন্যান্য দিন সূর্য উদয়ের সাথে সাথে বেলা যখন গড়ায়া যায় ওর দরজাটা খুইলা ওর আকাম কুকাম শুরু করে, আজকে কেন ওর দরজা খুলে না, কি ব্যাপার, কি হইল? এলাকার মানুষেরা তথ্য নেওয়ার জন্যে যখন কয়েকজনে মিলা যুবক কিফিলের বাড়ির সামনে যায়, তাকায়া দেখে গো ওই যে রাত্রি বেলায় আল্লাহ তাআলার কাছে তওবা করছে। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ তোরা ভাবছস সব চাইতে গুনাহগার ছিল রে, কিন্তু আমি আল্লাহর কাছে রাত্রি বেলায় তওবা করছি। এখন আমি আল্লাহ তাআলা তোদের সকলের চোখের মধ্যে আঙ্গুল দিয়া দেখায়া দিব, দেখ দেখ যুবকের তওবার কারণে আমি আল্লাহ কি করেছি। এলাকার মানুষেরা যুবকের দরজার সামনে গিয়া তাকায়া দেখে দরজার উপরে আমার আল্লাহ একটা আরবি লেখা ভাষায় দিয়েছে, আল্লাহু আকবার পড়েন, আর জোরে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা লেখা ভাষায় দেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা কদ গফার অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিয়েছেন লিল কিফিল কিফিলের জীবনের সমস্ত গুনাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ইচে শিরিনিস্ত নাম শিরো শাকর মিকুনাদ জানম তামাম ইয়া ইলাহি তো মেরা রহমান হাই
या इलाही तो मेरा रहीम है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा मक़सूद है। सुन मेरा मौला मेरा फरियाद को, आ मेरा मौला मेरा इमदाद को। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এ মুসলমান, যে আল্লাহ এত বড় কাট্টা গুনাহগাররে ক্ষমা করছে, যে আল্লাহ তাআলা বনি ইসরাইলের আরেকজন যুবক একে একে 99টা খুন করার পর একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গেছে, গো আল্লাহ ক্ষমা করবনি। খ্রিস্টান পাদ্রী এলেম কালাম কম ছিল, কয় কি করছো? কয় 99টারে হুতায়া ফালাইছি। 99টা মারছো? কয় হ্যাঁ মারছি। কয় বেটা তোর কপালে তওবা আসেনি, তোর তো আল্লাহ এখনো যে বাঁচায় রাখছে তাই তো বেশি। না না, তোর কোনো তওবা নাই, আল্লাহর দরবারে তোর কোনো ক্ষমা নাই। ওই যুবক ডাক দিয়া কয় 99টা মারছি, আমনের মারতে সমস্যা কোন জায়গায়? বুঝেন নাই কথাটা? ছুরি ছিল, গপাত করে পেটের মধ্যে ঢুকায় দিয়ে ওরা শেষ করে দিচ্ছে। কত হয়েছে? আওয়াজ দিয়া কোন? কষ্ট হইতেছে? 100টা খুন করার পর দিলের ভিতরে অনুতপ্ততা আসছে, হায়রে কি করলাম। 99টা মারার পরে হুজুরের কাছে গেছি, হুজুর এমন কথা কইছে মাথা গরম হয়ে গেছে, ওরাও দিছি হান্দায়া, শেষ। আল্লাহ ক্ষমা পামুনি। এলাকার মানুষের জিজ্ঞাসা করে দৌলতপুরের মধ্যে বড় হুজুর কে আছে? একজন ছিল ফখরুদ্দিন সাহেব, না মাওলানা ফখরুদ্দিন সাহেব একজন বড় হুজুর ছিল। কথা কোন ঠিক কিনা? হুজুরে সবাই মহাব্বত করতো, ভালোবাসতো। এবার ডাক দিয়ে বলা হইলো, যাও ফখরুদ্দিন সাহেবের কাছে যাও, ফাদুল্লাহ আলা রাজুলিন আলিমিন, বড় একজন আলিমের সন্ধান দেওয়া হলো। এবার যায় সালাম দিয়া কয় ফখরুদ্দিন সাহেব। ফখরুদ্দিন সাহেব মনে করেন না, কিন্তু এটা বনি ইসরাইলের ঘটনা শোনাইতেছে, আমাদেরও বহুত আগের, হাজার হাজার বছর আগের ঘটনা শোনাইতেছে, এটা বোঝানোর জন্য বলতেছি। যাও যাও ফখরুদ্দিন সাহেবের কাছে যাও, উনি অনেক বড় আলেম। ওই 100 মানুষের খুনি দৌড়ায় গেছে তার কাছে। যার পর হুজুর আকাম তো করালছি। কি করছো? কই 99টা খুন করছিলাম, এক খ্রিস্টান হুজুরের কাছে গেছিলাম, হুজুরের কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেছে, ওরে উসুরি হান্দায় দিছি, ওরে বিদায় করে দিছি, 100 খুন করছি। হুজুর আমার আল্লাহ ক্ষমা করবো নি, আমার আল্লাহ মাফ করবো নি। হুজুর ডাক দিয়া বলে, রে খুনি, মাত্র 100 খুন করছ, 100 খুনের গুনাহ আর কত বড় রে, আমার আল্লাহ তাআলার দয়া এর চাইতে আরো হাজার হাজার কোটি কোটি গুণে বড়। যা যা তুই ফাজিলা বাড়িতে আর থাকিস না। মনে করেন ফাজিলা বাড়ির মানুষেরা একটু খারাপ, আবার খারাপ মনে এমনি ধরেন আর কি, সবাই ভালো মানে, তাও একটু বোঝানোর জন্য বলতেছি। ওই হাদিসের মধ্যে আসছে, ওই হুজুর ফখরুদ্দিন সাহেব কয় ফাজিলা বাড়ির মানুষগুলো বেশি একটা ভালো না, কিন্তু নাটুয়া বাড়ি যারা আছে এরা আবার খুব ভালো মানুষ। তুই এলাকা চাইরা নাটুয়া বাড়িতে যা, ওই এলাকায় যাওয়ার পর দেখবি কিছু ভালো মানুষ আছে, এরা সবাই নামাজ কালাম পড়ে, ইবাদত বন্দেগী করে। এদের সঙ্গে গিয়ে ইবাদত বন্দেগী করো রে, আল্লাহর কাছে ক্ষমা চাও, এই 100 খুনের গুনাহ আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এবার সেই বৎসবাবের খুনি, 100 খুনি, 100 মানুষের খুনি ফাজিলা বাড়ি থেকে রওনা করছে নাটুয়া বাড়ি। যাওয়ার পথে মনে করেন মাঝখানে একটা ব্রিজ পড়ছে। কি পড়ছে? ফাজিলা বাড়ি আর নাটুয়া বাড়ির মাঝখানে একটা ব্রিজ, এই পারে ফাজিলা বাড়ি, ওই পারে নাটুয়া বাড়ি। ওই ব্রিজের কাছে যাইতে যাইতে আল্লাহ তাআলা মালাকুল মউত পাঠায়া দিছে, যা যা আমার এই বান্দার জানটারে কবজ করে নিয়ে আয়। এবার মালাকুল মউত যখন জানটা কবজ করছে, বাবা হাদিসের মধ্যে আসছে গো, মালাইকাতুর রহমাতি ওয়া মালাইকাতুল আযাব, দুইজন ফেরেশতা আয়েশা সামনে হাজির হয়ে গেছে। এরকম ভাবে আযাবের ফেরেশতা
রহমতের ফেরেশতা, দুই দল ফেরেশতা আইসা হাজির হয়ে গেছে। ও কয় আমাগরে দেন আত্মা, আযাবের ফেরেশতা কয় আমাদেরকে দেন, আর রহমতের ফেরেশতা কয় আমাদেরকে দেন। দুই দলের মধ্যে ঘুষাঘুষি মারামারি শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আসমান থেকে সব দেখতেছেন বাবা। আরেকজন ফেরেশতারে মানুষের বেশে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন, যাও যাও তুমি হইবা বিচারক, তুমি হইবা সালিশ। আসার পরে বলে, এই কি হইছে রে, কি সমস্যা কি? তার হুজুর দেখেন না, এই লোকটা জীবনে কত বড় নাফরমানি করছে, মালাকুল মউত ঈশ্বর জানটা কবজ করছে। আমরা আযাবের ফেরেশতা ওর আত্মাটা ধইরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য আসছে। আর রহমতের ফেরেশতারা ডাক দিয়া কয়, দেখেন না এই লোকটা ফাজিলা বাড়ির থেকে নাটুয়া বাড়ির দিকে যাইতেছে, মাঝখানে এসে পড়ছে। ও তো ভালো হয়ে গেছে, তওবা করছে। কয় তওবা কেমনে করছে? তওবা তো করতে যাইতেছে মাত্র, আমাদেরকে দিয়ে দেন। কয় না না, কোনো কাজ হবে না, সব কিছু বন্ধ রাখো, আমি একটা সমাধান তোমাদেরকে দেই। এবার ওই মানুষের আকৃতিতে আসা ফেরেশতা ডাক দিয়া বলে, এই নাও আমি তোমাদেরকে একটা স্কেল দিলাম, ফিতা দিলাম, একটু মাইপা দেখো। ফাজিলা বাড়ি থেকে নাটুয়া বাড়ি আসতে, যেখানে আয়েশা এর আত্মাটা কবজ করা হয়েছে, এখান থেকে কোন জায়গাটা কাছে, যেই জায়গা কাছে হবে গো তারে ওই এলাকার সাব্যস্ত করা হবে। এবার যখন মাপ দেওয়া হয়, ব্রিজ থেকে মাপ দিয়া দেখে এই লোকটা ফাজিলা বাড়ি থেকে নাটুয়া বাড়ির কাছাকাছি চলে গেছে। ওই লোকটা থেকে ফাজিলা বাড়ি একটু বেশি দূরে, আর লোকটা থেকে নাটুয়া বাড়ি বেশি দূরে না, কাছাকাছি আইসা পড়ছে। এবার ওই সালিশি ডাক দিয়া বলে, না রে না আযাবের ফেরেশতা, তোমরা এই লোকটার আত্মা নিতে পারবা না, বরং রহমতের ফেরেশতা যারা আছে, রহমতের ফেরেশতারা এই লোকটার আত্মা নিয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে বাবা, ওই লোকটা খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে মনে মনে তওবা করছিল, আল্লাহ তাআলা ওর গুনাহগুলোকে এমন ভাবে ক্ষমা করছে গো, 100 মানুষ হত্যা করার পরেও আমার আল্লাহ তাআলা গুনাহ খাতা ক্ষমা করে ওরে জান্নাতের মেহমান হিসেবে কবুল করছে। এই কয়টা খুন করছো? এখানে আসার পরে এক যুবক কে যেন কইলো, কি যেন নাম, লেবু ভাই, কি ভাই, লেবু ভাই নামটা বলে ফেললাম, কষ্ট পায় না? লেবু ভাই থাকলে আমি জানি না আছেন কিনা, না চলে গেছেন। লেবু ভাই কইতেছে, হুজুর অনেক গুনাহ করছে, জীবন অনেক পাপ করছে হুজুর, মনে হয় আল্লাহই করতো না। আমি আল্লাহই করতো না মানে আপনি পাপ কয়টা করছেন? আপনার পাপের চাইতে আমার আল্লাহর দয়া কোটি কোটি গুণে বড়, কথা কোন ঠিক কিনা? আমি আপনি আর পাপ কত করছি মিয়া? হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, আল্লাহ নিজে জানায়া দেন, এই আব্দুর রহমান, তোর পাপ যদি আসমান পর্যন্ত গিয়া ঠেকে, তোর পাপ দিয়ে যদি তামাম পৃথিবী ভরপুর হয়ে যায়, আর এই ফাজিলা বাড়ি নাটুয়া বাড়ির বয়ানে আইসা তোর দিল যদি নরম হয়, খাঁটি দিলে যদি তওবা করতে পারিস, চোখের কোনা দিয়া 2 ফোঁটা পানি ফেলতে পারিস, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই আসমান পর্যন্ত ক্ষমা, পৃথিবী ভরপুর করে ক্ষমা নিয়া আমি আল্লাহ তোর সামনে হাজির হইতে এক মুহূর্ত দেরি করব। জোরে কবেন না সুবহানাল্লাহ? এই জন্য যুবক ভাই আসো, আমরা আল্লাহর কাছে তওবা করি। বুড়া বাপ আসেন, কখন যেন কার দরজায় বালাকুল মউত আইসা করা না রে, কখন যেন মসজিদের 4 পাওয়ালা পালকি আইসা আপনার দরজায় হাজির হয়ে যায়, আমরা কেউ বলতে পারবো না, ঠিক না? যেন আসুন আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে আগে আমরা যেন তওবা এবং ইস্তিগফার করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। মুসলমান, তাহলে আমার যে বয়ান করলাম, বয়ানের মূল মেসেজ কি? কবেন যে হুজুর কিছু দেয়া গেল না। না, দুনিয়ার জমিনে আমরা সবাই কম আর বেশি গুনাহগার, ঠিক না? এই গুনাহ নিয়ে কবরে গেলে কি হবে, শাস্তি হবে, সেই বয়ান কিন্তু আপনাদেরকে শোনাইছি। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। আল্লাহ মাফ করছে না? ওই বনি ইসরাইলের যুবকের গুনাহ আল্লাহ মাফ করে দিছে। ওই যে 100 মানুষের খুনি, আল্লাহ ওরেও মাফ করছে। তো যেই আল্লাহ ওদেরকে মাফ করলেন, সেই আল্লাহ তো এখন আর নাই, তাই না? কি বলেন, নাই আল্লাহ? সেই আল্লাহ এখনো পর্যন্ত আছে, সেই আল্লাহ আছে, আল্লাহ থাকবেন। কাজেই আমাদের কাজ হলো, গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করব। রাসূল বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি তওবা করে সে সাথে সাথে আল্লাহর বন্ধু হয়ে যায়। মিয়া কি হয়ে যায়? আল্লাহর বন্ধু হয়ে যায়। আমরা আল্লাহর বন্ধু হতে রাজি আছি তো?
কারা কারা রাজি আছে দুটো হাত তুলে তো দেখি, একটু নাড়া দেন তো দেখি, কারো চাপা ভাঙেন না আবার। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, গান বাদ্য যেখানে, 31st নাইট উদযাপন যেখানে, কিন্তু গেছেন তো কালকেও। কত বড় একটা আযাব রে ভাই, কয়েকজন মানুষ মারা গেছে জানেন আপনারা? এই ঢাকা শহরে 31st নাইট উদযাপন করতে গিয়ে আতশবাজি, পটকাবাজি আর ফানুস পোড়াইতে গিয়ে প্রতি বছর অঘটন ঘটে। এরপরেও আমাদের বোঝ আসে না, হুঁশ আসে না। আরে ভাই, তুমি কেন 31st নাইট উদযাপন করতে চাও? তুমি জানো এটা ইতিহাস? তুমি জানো? যুবক যুবতী তুমি জানো? বাড়া খ্রিস্টানরা জানুস নামে একটা মূর্তি আছে। কি আছে বলেন? আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি, আপনারা বিরক্ত হচ্ছেন না? জানুস নামে আপনি গুগলে সার্চ করবেন। কি করবেন? গুগলে সার্চ করবেন। সবাই যুবকরা পারলে এখন করতে পারো, দেখো সার্চ করো, JANUS সার্চ করো, দেখো এরকম 2টা মাথাওয়ালা মূর্তি আসবে। কি আসবে? 2 মাথাওয়ালা মূর্তি, বুঝেন নাই? এদিকেও মাথা আছে, এদিকেও মাথা আছে, এরকম 2 মাথাওয়ালা মূর্তি। খ্রিস্টানরা যখন এই 31শে ডিসেম্বর আসে, যখন বছরের শেষ দিন আসে, ওরা কি করে জানেন? রাত 12টার আগে আইসে এক মাথার সামনে আসে। ওই যে 2 মাথা আছে, এক মাথার সামনে আইসে ওরা প্রণাম টরম কইরা ওদের যা ইবাদত বন্দিগি আছে পালন টালন কইরা ওরা ক্ষমা চায় যে বিগত দিনে, বিগত দিবসে যা যা অন্যায় করছি তুমি আমাদেরকে মাফ করে দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? ওই জানুস দেবতার কি মাফ করার কোনো সক্ষমতা আছে? আচ্ছা, গেল। এবার যখন ঘড়ির কাঁটায় একেবারে 11টা বেজে কত 00 মানে 12টা আর কি, 12টা যখনই বাজে ওরা লাফ দিয়ে আইসা এই মাথার থেকে এই মাথার সামনে চলে আসে। বুঝেন না বিষয়টা? আগে ছিল এই মাথায়, আইসা ক্ষমা চাইছে, ভুল টুল করছি মাফ টাফ করে দাও জানুস দেবতা, হে খোদা। নাউজুবিল্লাহ পড়বেন না? যুবক, কেলে তোরা পালন করছ আমার কিছু বুঝে আসে না, হয়তো না বুঝাই করো, খবরদার এই কাজ করুন। তো যখন 12টা বাজে ঘড়ির কাঁটায় ওরা লাফ দিয়ে এই পাশে আসে। আসার পরে আবার দেবতারে বলে যে স্বাগতম, সুস্বাগতম, শুভেচ্ছা আছে না? হুতারমিন্দ্র মহাসরিন্দ্রব অল্ল জ্যৈষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং অল্ল অল্লাম আদাল্লং বুক মেকং অল্লাহ বুকংলাল লিখা তকম লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপ ইনতি তো জপি নাম মুহাম্মদ। আছে না? এই সমস্ত ওদের যে গীতমিত আছে এগুলো ওরা গায়াটায়া এখান থেকে আবার শুভেচ্ছা বিনিময় করে এবং এই জানুস দেবতার কাছে ওরা কি বলে? প্রার্থনা করে, প্রভু সামনের আগামী 25 সাল পুরা বছরটা যেন সুন্দর মতো কাটে, সেই ব্যবস্থা তুমি করে দিও। নাউজুবিল্লাহ পড়বেন না? ওর বাপের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, ওরে তো ক্ষমতা নাই। যদি একটা কুত্তা এসে ওর গায়ের মধ্যে মুইতা দেয়, ওর বাপের ক্ষমতা আছে যে সেই কুত্তারে ফেরানোর জন্য। তো এই কুত্তা কিভাবে তোমারে 1 বছর সামনে চালাবে? কথা কোন ঠিক কিনা? যুবক যুবতী তোমরা বুঝলা না, মনে করলা 31st নাইট মানে দে লে হালুয়া ডিজে লাগায়া ইচ্ছা মতো নাচো গাও, আতশবাজি, ফটকাবাজি, অমুকবাজি তমুকবাজি করলা, ইমান হারা হইলা ভাই। আল্লাহর ওয়াস্তে বলতেছে, যারা এবছর করে ফেলছো হয়তো বুঝো নাই, না বুঝেই করছো, আমি মনে করি হয়তো না বুঝেই করছো। যুবক যুবতী, আল্লাহর ওয়াস্তে আজকের এই মাহফিল থেকে নিয়ত করো, হুজুর এই একটা আমল দিয়ে গেলাম, যাও বয়ান থেকে কিছু নিতে পারো আর না পারো, সবাইকে বলতেছি আজকে আমার এই বয়ান থেকে আর কিচ্ছু নেওয়ার দরকার নাই। আবার যদি কোনোদিন আল্লাহ এখানে নিয়ে আসে, তাহলে এতটুকু হাতের বুকের মধ্যে হাত দিয়ে বইলেন একজন মানুষ দাঁড়ায়, হুজুর একটা আমল দিয়ে গেছিলেন। কি আমল ভাই? যে হুজুর 31st নাইট উদযাপন করা যাবে না বলে গেছিলেন, হুজুর এই যে 26 সাল এসে পড়ছে আমরা এটা করি নাই, হুজুর 25 সালের 31শে ডিসেম্বর হুজুর আমরা এই আকাম কুকামটা করি নাই, এই একটা সবক দিয়ে গেলাম, যান এই একটা সবক পালন করেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা চাহে তো এই একটা সবকের উপর আমল করার কারণে আল্লাহ জান্নাত দান করে দিতে পারে। যুবক ভাই ওয়াদা করতে পারবা? যুবক ভাই ওয়াদা করতে পারবা যে হুজুর আর যতদিন বাঁচবো দুনিয়াতে কমপক্ষে এই গজব খ্রিস্টানদের এই কালচার আর কোনোদিন অবলম্বন করব না। আমি হাদিসের মধ্যে আসছে কি জানেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে যেই ধর্মের সাথে সাদৃশ্য গ্রহণ করলো, হাসরের ময়দানে ওই লোকটা ওই ধর্মওয়ালাদের সঙ্গে একসাথে দাঁড়াবে। যারা আমরা খ্রিস্টানদের, হিন্দুদের উৎসবে অংশগ্রহণ করি, খবরদার আল্লাহর ওয়াস্তে বলতেছি, যায়ও না ভাই, যায়ও না। ওইটা ওদের উৎসব, ধর্ম যার যার, উৎসবও তার তার। ঠিক কিনা বলেন? ধর্ম যার যার, উৎসব সবার না। ধর্ম যার,
উৎসবতা, ঠিক কিনা বলেন? ধর্ম যার উৎসবতার, ওদের উৎসব ওরা করুক, আমাদের আপত্তি নাই। কিন্তু তুমি এজ এ মুসলিম হিসাবে, একজন মুসলমান হিসাবে, ওদের এই বিধর্মীদের যেখানে আল্লাহর গজব নামতে থাকে সার্বক্ষণিক, এই জায়গায় তুমি যাইতে পারো না, ঠিক কিনা? গতকালকে জিয়নপুর যাওয়ার সময় মাহফিলের একটু আগে দেখলাম জমিনটা থরথর থরথর করে কাঁপতেছে, মনে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমি গাড়ির মধ্যে তখন মনে হইতেছে ভূমিকম্প, পোলাপান এত পরিমাণে ডিজে গান ছেড়ে নাচতেছে। আল্লাহ আমাদের দেশের যুবক যুবতীদেরকে হেফাজত করেন। এই যুবকরা ওয়াদা করতে পারো ভাই আমার সাথে, হাতটা উঁচা করো, আল্লাহরে দেখাও যে বলো আল্লাহ। এই সবাই বলেন আল্লাহ, যতদিন পৃথিবীতে বাঁচবো খ্রিস্টানদের কালচার, বিধর্মীদের কালচার অনুসরণ করব না। বিশেষ করে 31st নাইট উদযাপন কোনোদিনও করব না। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করো, বৃদ্ধ বাবাদেরকে কবুল করো, স্নেহের কচিকাচা এবং ভিতর থেকে মা বোনরাও যারা হাত তুলছে আল্লাহ এদেরকে তুমি কবুল করো। চিল্লায় পড়েন আমিন।